শান্ত সংকল্প নিয়ে তিনি প্রতিদিন নদীর তীরে যেতেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি বালু আর পাথর ধুয়ে সোনার খোঁজে সময় কাটাতেন। বেশিরভাগ দিনই তিনি খুব সামান্য কিছু সোনার দানা পেতেন, যা দিয়ে পরিবারের জন্য শুধু চাল আর তেল কেনা যেত। তবুও ওমর হাসি মুখে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতেন। কাছেই ড্যামিয়ান নামে এক ধনী সোনা ব্যবসায়ী তাকে প্রায়ই উপহাস করত। ড্যামিয়ান বলতো, তুমি কোনোদিন বড় কিছু পাবে না, তুমি গরিব হয়েই জন্মেছ। ওমর কখনো রেগে যেতেন না, বরং শান্তভাবে বলতেন যে ঈশ্বর চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। একদিন রাতে ওমর স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় ব্যক্তি তাকে বলছেন যে তার বিশ্বাসের পুরস্কার পাওয়ার সময় এসেছে। সেই ব্যক্তি তাকে পরের দিন শহরের চত্বরে গিয়ে কবুতরদের খাওয়াতে এবং প্রার্থনা করতে বললেন। পরদিন সকালে ওমর এক ব্যাগ দানা নিয়ে শহরের দিকে রওনা হলেন। পথে এক ক্ষুধার্ত বৃদ্ধের সাথে তার দেখা হলে ওমর নিজের খাবারের অংশ